হয়েছে। এত অভিমান কোথা থেকে শিখলি? হুমায়রার কাছ থেকে। হুমায়রা? কোন হুমায়রা? উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুমারী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহু তাআলা। ও, তাই বলো। আমি ভেবেছি হুমায়রা বলতে অন্য কেউ হয়তো। আচ্ছা, তুমি কি বিয়ের আগে সব কিছু প্ল্যান করে রেখেছিলে? কিসের প্ল্যান? এই কিভাবে অভিমান করবে, কিভাবে রাগ করবে, কিভাবে ভালোবাসবে? আমি কি তা বলেছি? কিন্তু জানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যতই জেনেছি ততই মুগ্ধ হয়েছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার থেকে 15 বছরের বড় ছিলেন। তারপরও উনাদের মধ্যে ভালোবাসার কমতি ছিল না। বরং একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুড়ি ডাকার কারণে উনার থুতনি চেপে ধরেছিলেন। এদিন ছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন কোনো স্ত্রীর উপরে হাত তুলেননি। কতটা ভালোবেসে এমন ব্যবহার করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, সেটা ভাবা যায়? সত্যি, ওয়াইফদেরকে কিভাবে ভালোবাসতে হয় সেটি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শেখা উচিত। আচ্ছা, তুমি আমার হুমায়রা হবে? হব, তবে শর্ত আছে। কি সত্য বলো? আমাকে অনেক ভালোবাসতে হবে। আর না ভালোবাসলে তুমি বুঝি গাল ফুলিয়ে অভিমান করে বসে থাকবে না? তাই? থাকবই তো। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর তুমি স্বামী হিসেবে অনেক ভালো। তাই? তাহলে তো সার্টিফিকেট পেয়ে গেলাম। কিসের সার্টিফিকেট? এই যে গুড হাজবেন্ডের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। আচ্ছা, আমি কি তোমার কাছে ভালো? তবে আমার কি হবে? সরি, তোমার কি হবে মানে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত। আপনি কি আমার প্রতি সন্তুষ্ট? তুমি হচ্ছ আমার লক্ষ্মী বউ। তুমি আছো বলেই এই পৃথিবী আমার কাছে সুখময়। তুমি আছো বলেই আমি আমার হৃদয়ে প্রশান্তি খুঁজে পাই। তোমার উপরে আমি অনেক সন্তুষ্ট। তোমাকে আমি এই পৃথিবীতে জান্নাত মনে করি। তুমি আছো বলেই আমি বেঁচে থাকার অনুপ্রেরণা পাই। তুমি আছো বলেই আমি আমার হৃদয়ে প্রশান্তি খুঁজে পাই। তুমি আছো বলেই এই পৃথিবীটাকে আমার একটি স্বর্গ মনে হয়। তোমাকে ভালোবাসি বউ, আমার লক্ষ্মী বউ। তুমি এভাবেই আমার কাছে আজীবন থেকো।